নমস্কার, আমি আকাশ। আপনি আছেন টুডে স্পেশাল 24 ইউটিউব চ্যানেল। ইতিমধ্যেই বেরিয়ে আসলো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি বড় খবর। প্রতিটি খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খবরগুলি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন আর ভিডিওটির নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে আসা ঘন্টাটি চেপে দেবেন এই ধরনের নতুন লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। শুরুতেই চোখের বাজি বড় খবরে করোনা আবহে শুরু হচ্ছে দূরপাল্লার ট্রেন চলাচল। জানেন কোন কোন রুটে মিলবে পরিষেবা? করোনা দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণের তীব্রতা আগের থেকে অনেকটাই কমেছে। দেশের দৈনিক করোনা গ্রাফ যেমন নিম্নমুখী, তেমনি রাজ্যেও দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা কমছে। এই পরিস্থিতিতে হাওড়া এবং শিয়ালদহ ডিভিশনে ফের শুরু হচ্ছে ট্রেন চলাচল। 16 জুন থেকে একাধিক রুটে দূরপাল্লার ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেলের অপারেশনস বিভাগ। গত বছর করোনার প্রথম ঢেউয়ের কারণে দীর্ঘদিন বন্ধ ছিল দেশের রেল পরিষেবা। লোকালের পাশাপাশি দূরপাল্লার সমস্ত ট্রেন চলাচলই বন্ধ করে দেওয়া হয়েছিল। এরপর আনলক পর্যায়ে ধীরে ধীরে শুরু হয়েছিল ট্রেন পরিষেবা। তবে চলছিল একাধিক দূরপাল্লার স্পেশাল ট্রেন। সংক্রমণ কমায় চালু হয় লোকাল ট্রেনও। কিন্তু চলতি বছরের মার্চ এপ্রিলে করোনা দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ে ভারতে। পশ্চিমবঙ্গ তার হাত থেকে রেহাই পায়নি। এরপর নয়া সরকার সেই করোনা রুখতে একাধিক বিধিনিষেধ জারি করে। আগামী 15 জুন পর্যন্ত রাজ্যে জারি হয়েছে এই বিধিনিষেধ। নতুন করে রাজ্য সরকার কোনো ঘোষণা না করলেও ছাড়পত্র না পাওয়া পর্যন্ত লোকাল ট্রেন বা মেট্রো চালানোর ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি ভারতীয় রেল। তবে 16 জুন থেকে দূরপাল্লার একাধিক ট্রেন চালু হচ্ছে। ইন্টারসিটি ট্রেন ছাড়া রাজ্য থেকে চলাচলকারী প্রায় 90% ট্রেনই চালু হয়ে যাচ্ছে বলে পূর্ব রেলের অপারেশনস বিভাগ জানিয়েছেন। এই সংক্রান্ত জারি করা বিবৃতিতে রেল জানিয়েছে, হাওড়া রাঁচি শতাব্দী স্পেশাল, শিয়ালদহ নিউ জলপাইগুড়ি স্পেশাল, কলকাতা বালুরঘাট স্পেশাল, কলকাতা হলদিবাড়ি স্পেশাল এবং হাওড়া কাটিহার স্পেশাল। এছাড়াও চলবে হাওড়া ও শিয়ালদহ নিউ দিল্লি এসি স্পেশাল, হাওড়া ও শিয়ালদহ বিকানের স্পেশাল, হাওড়া দেরাদুন স্পেশাল, হাওড়া যোগনগরী ঋষিকেশ স্পেশাল, হাওড়া লালকুয়া স্পেশাল, হাওড়া ভোপাল স্পেশাল, হাওড়া গুয়াহাটি স্পেশাল, হাওড়া আগরতলা স্পেশাল, শিয়ালদহ আলিপুরদুয়ার স্পেশাল, শিয়ালদহ বালিয়া স্পেশাল, শিয়ালদহ জয়নগর স্পেশাল, শিয়ালদহ নিউ আলিপুরদুয়ার স্পেশাল। তবে এইসব ট্রেনে যাত্রী হওয়ার ব্যাপারে কিছুটা হলেও সন্দিহান খোদ রেল কর্তারাও। পরবর্তী খবর, করোনা তৃতীয় ঢেউ। 31 জুলাইয়ের মধ্যে প্রস্তুতি সারতে চাইছে রাজ্য। করোনার দ্বিতীয় ঢেউয়ের ধ্বংসলীলা এখনও পুরোপুরি শেষ হয়নি। তার মধ্যেই করোনা সংক্রমণের তৃতীয় ঢেউ আসার প্রস্তুতি নিচ্ছে। কিভাবে আসবে তা জানা নেই কারোরই। তবে সেটা যে আসবে তা এক প্রকার নিশ্চিতভাবে জানিয়ে দিয়েছেন বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে করোনা তৃতীয় ঢেউ রুখতে আগেভাগেই প্রস্তুতি সেরে রাখতে চাইছে পশ্চিমবঙ্গ সরকার। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, ওই সময়ের মধ্যে রাজ্যে অন্তত 2300 ক্রিটিক্যাল কেয়ার বেড বাড়ানোর কথা ভাবা হচ্ছে। এর মধ্যে নিউনেটাল ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, পেডিয়াট্রিক ইন্টেন্সিভ কেয়ার ইউনিট এবং ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের বেড রয়েছে। এছাড়া 26,000 কোভিড বেড তো আছেই। 31 জুলাইয়ের মধ্যে সমস্ত প্রস্তুতি শেষ করে ফেলতে চাইছে তারা। উল্লেখ্য, দ্বিতীয় ঢেউ চলাকালীন বাংলায় সর্বোচ্চ দৈনিক সংক্রমণ হয়েছিল 14 মে। সেদিন রাজ্যে করোনা আক্রান্ত হয়েছিলেন 20,846 জন। তবে সেখান থেকে পরিস্থিতি অনেকটাই সামাল দেওয়া গিয়েছে। তবে শুধু রাজ্যই নয়, সারা দেশই আতঙ্কে রয়েছে তৃতীয় ঢেউ নিয়ে। বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী করোনা তৃতীয় ঢেউয়ের ধাক্কা প্রভাব ফেলবে অল্প বয়সীদের ওপর। করোনা তৃতীয় ঢেউ রুখতে এখনই পদক্ষেপ করুক কেন্দ্র ও বিভিন্ন রাজ্য, না হলে বিপদ। এই মর্মে দেশের বিরোধী দলগুলোকে কিছুদিন আগেই চিঠি দিয়েছেন অর্থনীতিবিদ কৌশিক বসু। এছাড়াও ইতিহাসবিদ ইরফান হাবিব, রমিলা থাফার সহ 185 জন বিশিষ্টজন। তাদের অনুরোধ, বিরোধী দলগুলি তাদের প্রভাব খাটিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারগুলিকে বলুক এখন থেকেই প্রস্তুত থাকতে, যাতে করোনা মোকাবিলায় সময় থাকতেই পদক্ষেপ করা যায়। ইতিমধ্যেই তৃতীয় ঢেউয়ের জন্য কেন্দ্রকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। দেশের বর্তমান এবং ভবিষ্যতে করোনা পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্যকর্মীদের সংখ্যা বাড়ানোর জন্য কেন্দ্রকে নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। এমবিবিএস সম্পন্ন করা এবং পিজি কোর্সে ভর্তির অপেক্ষা করা চিকিৎসকদেরও করোনার বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে নামানোর পরামর্শ দিয়েছে। পরবর্তী খবর, এবার ষষ্ঠীতে জামাইদের পাতায় পড়বে উড়িষ্যার ইলিশ। জামাই আদরে ভরসা এবার পড়শি রাজ্যের ইলিশ। সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের নিষেধাজ্ঞার সময় ফুরোচ্ছে আগামী 14 জুন। দীর্ঘ 2 মাসের ব্যান পিরিয়ড কাটিয়ে মৎস্যজীবীরা ফের সমুদ্রমুখী হবেন 15 তারিখ থেকে। আর 16 জুন হলো জামাই ষষ্ঠী। এর ফলে ওই দিন টাটকা ইলিশ বাজারে আসার সম্ভাবনা একেবারেই নেই। অথচ আদরের জামাইদের রসনা তৃপ্তিতে ইলিশ মাছের নানা পদের চাহিদা বরাবরই। করোনা আবহে সে চাহিদা কিছুটা কমলেও ইলিশের কদর থাকবেই। আর সেক্ষেত্রেই সহায় হতে চলেছে উড়িষ্যার ইলিশ। জানা যাচ্ছে, কার্যত লকডাউনের বিধিনিষেধের মধ্যেই চোরা পথে উড়িষ্যা থেকে বেশ কিছু পরিমাণ ইলিশ মাছ এ রাজ্যের উপকূল এলাকায় ঢুকেছে। শুক্রবার নিউ দীঘায় এক ব্যবসায়ীর আড়তে যথেষ্ট ইলিশ মাছ দেখা গিয়েছে। এক একটি মাছের গড় ওজন 300 থেকে 500 গ্রাম, কোনোটি আবার বেশ বড়, প্রায় 1.5 কেজির। ওই মাছ ব্যবসায়ী বলছেন 300 গ্রামের ইলিশ এখন 300 টাকা কেজি, 500 গ্রামের ইলিশ 700 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। উড়িষ্যার ইলিশ দীঘা, কাথি ও পূর্ব মেদিনীপুরের সীমানা পেরিয়ে পাশের জেলা হাওড়া এবং
কলকাতাতেও পৌঁছেছে বলে খবর। তবে যোগান যথেষ্ট না হলে দাম আরও চড়ারই সম্ভাবনা রয়েছে। করোনা পরিস্থিতি এবং লকডাউনের জেরে গত বছর এমনিতেই ইলিশের আমদানি কম হয়েছিল। তারপর যেটুকু সংরক্ষণ করা হয়েছিল ইয়াসের ধাক্কায় প্রবল জলোচ্ছ্বাসে সেসব তছনছ হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত মাছের আড়ত বাজার। কিন্তু সমুদ্রে মাছ ধরার নিষেধাজ্ঞা তো উপকূলবর্তী সব জেলার জন্যই প্রযোজ্য। আর ইয়াসে উড়িষ্যাতেও ব্যাপক ক্ষতি হয়েছে। তাহলে উড়িষ্যার ইলিশ এ রাজ্যের বাজারে আসছে কি করে? মাছ ব্যবসায়ীরা জানাচ্ছেন, উড়িষ্যার তালসারি এবং পার্শ্ববর্তী কয়েকটি জায়গায় ছোট ছোট নৌকো নিয়ে মৎস্যজীবীরা সমুদ্রে যাচ্ছেন। তাদের জালে ইলিশ ধরা পড়ছে। চোরাপথে তাই আসছে দীঘার বাজারে। বিষয়টি স্বীকার করে নিচ্ছে সহ মৎস্য অধিকর্তা সামুদ্রিক সুরজিৎ বাগো। তিনি বলেন, এখানকার কোনো ট্রলার কিংবা লঞ্চ সমুদ্রে গিয়ে ইলিশ মাছ নিয়ে আসেনি। উড়িষ্যা থেকে অত্যন্ত গোপনে ইলিশ মাছ এখানে নিয়ে এসে ব্যবসা করা হচ্ছে বলে খবর। এই প্রবণতা ঠেকাতে আন্তঃরাজ্য সীমানাগুলিতে যাতে যথাযথ নজরদারি ও তল্লাশি চালানো যায় সে ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন বলেও জানান সহমৎস্য অধিকর্তা সামুদ্রিক। পরবর্তী বড় সুখবর, খেল দেখাচ্ছে অ্যান্টিবডি ককটেল। 24 ঘন্টায় 40 জন করোনা রোগীর দেহে উধাও যাবতীয় উপসর্গ। করোনা আক্রান্ত হয়েও রাতারাতি এক সপ্তাহে সুস্থ হয়ে উঠেছিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতেও সে ওষুধ প্রয়োগে এক সপ্তাহ নয়, বরং একদিনেই উধাও হয়ে যাচ্ছে করোনার যাবতীয় উপসর্গ। অ্যান্টিবডি ককটেলের সাফল্য মিলল এবার হায়দ্রাবাদের একটি হাসপাতালেও, যেখানে 40 জনের উপর প্রয়োগ করা হয়েছিল এই ওষুধ। হায়দ্রাবাদের এশিয়ান ইনস্টিটিউট অফ গ্যাস্ট্রোএন্টারোলজি হাসপাতালে 40 জন করোনা রোগীর উপর প্রয়োগ করা হয় মনোক্লোনাল অ্যান্টিবডি ককটেল। রাতারাতি 24 ঘন্টার মধ্যে সুস্থ হয়ে ওঠেন সকলেই। জ্বর, সর্দি কাশির মতো সাধারণ উপসর্গ গায়েব হয়ে যায়। এমনকি আরটিপিসিআর টেস্টেও করোনা ভাইরাসের উপস্থিতি মেলে না। এই গবেষণা বিষয়ে হাসপাতালের অধ্যক্ষ ডক্টর নাগেশ্বর রেড্ডি বলেন, আমেরিকায় গবেষণায় দেখা গিয়েছে অ্যান্টিবডি ককটেল ব্রিটেন, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলে প্রথম খোঁজ মেলা করোনা ভাইরাসের ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর। তবে ভারতে প্রথম খোঁজ মেলা ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধেও এই ককটেল কার্যকরী কিনা তা কেউ পরীক্ষা করে দেখেনি। আমরা সেই পরীক্ষাই করেছি। আগামী সপ্তাহে এই 40 জন রোগীকে ফের পরীক্ষা করা হবে। প্রায় 100% কেসেই আরটিপিসিআর টেস্টে আর করোনা ভাইরাসের উপস্থিতি মেলে না। স্বল্প বা মাঝারি উপসর্গযুক্ত করোনা রোগীদের জন্য ব্যবহৃত অ্যান্টিবডি ককটেল করোনা আক্রান্ত রোগীকে 3 থেকে 4 দিনের মধ্যে দেওয়া হয়। ক্যাসিরিভিম্যাব ও ইন্ডেভিম্যাবের সংমিশ্রণে তৈরি এই ককটেলের দাম প্রায় 70,000 টাকা হলেও বহু রোগী বর্তমানে স্বেচ্ছায় এই ওষুধ নিতে চাইছেন বলে জানা গিয়েছে। পরবর্তী বড় খবর, পুরনো 5 টাকা নোট বিক্রি করে পেয়ে যান 30,000 টাকা। অবিশ্বাস্য হলেও সত্যি, পুরনো 5 টাকা থাকলে আপনি অর্জন করতে পারেন 30,000 টাকা। এই খবরে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। অনেকে আবার ইতিমধ্যেই খুঁজতে শুরু করেছেন পুরনো 5 টাকার নোট। কয়েনবাজার অনলাইনে পুরনো 5 টাকা নোট বিক্রি করার আশ্চর্য সুযোগ এসেছে। এর জন্য coinbazaar.com ওয়েবসাইটে গিয়ে আপলোড করতে হবে আপনার 5 টাকার নোটটি। তাহলেই জানতে পারবেন ওই নোটের দাম কত। তবে তার আগে coinbazaar.com এ খুলতে হবে একটি অ্যাকাউন্ট। আপনার পুরনো 5 টাকার নোটে থাকতে হবে বিশেষ কিছু বৈশিষ্ট্য। নোটের ট্র্যাক্টরের ছবি থাকলে 30,000 টাকা পাবেন। এছাড়া 786 নম্বর থাকলেও কয়েক হাজার টাকা মিলতে পারে। আপনার নোটের ছবি তুলে ওয়েবসাইটে আপলোড করুন। সেক্ষেত্রে বিজ্ঞাপন হিসেবে নোটটি সেখানে দেখা যাবে। আগ্রহী ব্যক্তিরা কিনতে চাইলেই আপনার সঙ্গে যোগাযোগ করবে। তখন দাম দর করে আপনার নোটটি বিক্রি করতে পারবেন। পরবর্তী দারুণ খবর, রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্ত করলেই রাজ্যের যে কোনো জায়গা থেকে মিলবে রেশন। রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করালেই রাজ্যের যে কোনো জায়গা থেকে পাবেন রেশন, এমনটাই জানিয়েছেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। বৃহস্পতিবার এক প্রশ্নের উত্তর তিনি বলেন, রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্কের প্রক্রিয়া চালু হলে গণবন্টন ব্যবস্থায় আরও বেশি স্বচ্ছতা আসবে। সংযুক্তিকরণের ফলে কোনো ব্যক্তি যদি নিজের আগের ঠিকানা নাও থাকেন তাতেও তারা রেশন পেতে অসুবিধা হবে না। নিকটবর্তী রেশন দোকান থেকেই রেশন সংগ্রহ করতে পারবেন তিনি। এক্ষেত্রে কার্ডের ঠিকানা বদল না করলেও চলবে। মন্ত্রী আরও বলেন, কোনো ব্যক্তি হয়তো মারা গিয়েছেন, তার রেশন কার্ডে এখনও রেশন তোলা হচ্ছে। এই পদ্ধতি চালু হলে দ্রুতই সেই সব কার্ডগুলি চিহ্নিত করা যাবে। সাধারণ মানুষ যাতে সহজেই সংযুক্তিকরণে কাজ করতে পারেন সেজন্য একটি অ্যাপ তৈরি করেছে খাদ্য দপ্তর। প্রযুক্তি কাজে লাগিয়ে দ্রুততার সঙ্গে রেশন কার্ডের সঙ্গে আধারের লিঙ্কের কাজ করাতে চাইছে খাদ্য দপ্তর। তবে এই বিষয়টিতে যাতে কোনো রকম প্রযুক্তিগত ফাঁকফোকর না থেকে যায় সেদিকেও নজর রাখা হচ্ছে। মন্ত্রী বলছেন, আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের সংযুক্তিকরণ করা যাবে মোবাইল ফোন দিয়েই। আধার কার্ড সংযুক্তিকরণের সময় মোবাইল ফোনে একটি ওটিপি আসবে। সেই ওটিপি সঠিকভাবে দিতে পারলেই সংযুক্তিকরণের প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে। সব দিক সুরক্ষিত করেই আমরা এ বিষয়ে এগিয়েছি।